সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, নবম শ্রেণী, বিষয় বাংলা। অতি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নের সাজেশন। প্রথমে দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? দুইয়ের দাগের প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কী? কোথায় প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল এবং তাদের পরিণতি কী হলো? তিনের দাগের প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। চারের দাগের প্রশ্ন, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কী? পাঁচের দাগের প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, তাৎপর্য লেখো। ছয়ের দাগের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা ব্যাখ্যা করো। এবার দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? দুইয়ের দাগের প্রশ্ন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, বক্তাকে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? তিনের দাগের প্রশ্ন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, আলোচ্য উক্তিটির তাৎপর্য লেখো। চারের দাগের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে নাট্যকারের সমাজ ভাবনার কী পরিচয় পাওয়া যায়? পাঁচের দাগের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র আলোচনা করো। ছয়ের দাগের প্রশ্ন, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তিটিতে যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবার দেখো ইলিয়াস গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? দুইয়ের দাগের প্রশ্ন, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। তিনের দাগের প্রশ্ন, অতিথিরা হেসে উঠল, কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল? অতিথিদের হাসি শুনে ইলিয়াস কি বলেছিল? চারের দাগের প্রশ্ন, ওর তো মোরবারই দরকার নেই, কার মোরবার দরকার নেই? তার সম্পর্কে এমন মনোভাবের কারণ কি? পাঁচের দাগের প্রশ্ন, ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো। ছয়ের দাগের প্রশ্ন, ইলিয়াস গল্প অবলম্বনে শামসেমাগির চরিত্র আলোচনা করো। এবার দেখো দাম গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কারা? দুইয়ের দাগের প্রশ্ন, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়, কোনটা? তিনের দাগের প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তাৎপর্য লেখো। চারের দাগের প্রশ্ন, এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব? কোন অপরাধ কোন লজ্জার কথা বলা হয়েছে? পাঁচের দাগের প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? ছয়ের দাগের প্রশ্ন, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। সাতের দাগের প্রশ্ন, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, ছাত্রদের এমন অনুভূতির কারণ কী ছিল? আটের দাগের প্রশ্ন, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। নয়ের দাগের প্রশ্ন, দাম গল্প অবলম্বনে সুকুমারের চরিত্র আলোচনা করো। 10এর দাগের প্রশ্ন, দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এবার দেখো নোঙর কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি, দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? দুইয়ের দাগের প্রশ্ন, তারপর ভাটার শোষণ, ভাটা কিভাবে শোষণ করে? তিনের দাগের প্রশ্ন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অংশটির তাৎপর্য লেখো। চারের দাগের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে,
কার বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে, এই বাঁধা পড়ে থাকার তাৎপর্য আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। এখানে তবু শব্দটি একাধিকবার ব্যবহারের কারণ কি? উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে? এবার দেখো বোমযাত্রীর ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 দাগের প্রশ্ন, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। বক্তাকে কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে? বক্তা ওই দিন থেকে কি অনুভব করে আসছেন? 2 দাগের প্রশ্ন, একদিনের কথা খুব বেশি করে মনে পড়ে। কোন ঘটনার কথা বলা হয়েছে? 3 দাগের প্রশ্ন, ঘটনাটা ঘটলো প্রথম দিনেই। প্রথম দিনেই কি ঘটনা ঘটেছিল লেখো। 4 দাগের প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবার দেখো গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাই ফেরে শুধু ব্যর্থ হয় তারা। পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।